ব্যাক সাইডে লেদার এবং আইফোনের মতো দুর্দান্ত ডিজাইনের সাথে লোয়ার বাজেট সেগমেন্টে দেশের মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ হতে যাচ্ছে রিয়েলমির নতুন ধামাকা রিয়েলমি C63 5G। আর এই ফোনটা আগামী 3 জুন লঞ্চ করা হবে দেশের মার্কেটে অফিসিয়ালভাবে। আজকের ভিডিওতে এই ফোনটার ফুল ডিটেলস নিয়ে কথা বলবো আপনাদের সাথে। এই ফোনটার দাম কত কি রাখা হতে পারে এবং এই ফোনটা আপনাকে ওভারঅল কতটা ভ্যালু ফর মানি দিবে এবং এই ফোনটার ফুল স্পেসিফিকেশন জানতে পারবেন। সো আর দেরি করবো না, শুরু করে দিই মূল ভিডিও। লোয়ার বাজেট সেগমেন্টে বেস্ট একটা ফোন কিনতে হলে অবশ্যই ভিডিওটা আমাদের সাথে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন। শুরুটা করব ফোনটার লুক ডিজাইন দিয়ে। ফোনটার ব্যাক প্যানেল দেখতে এক কথায় অসাধারণ। ব্যাক সাইডে আপনি দেখতে পাবেন ইকো লেদার ব্যাগ এবং এই ফোনটাতে ইউজ করা হয়েছে ক্যামেরা বামটা একদম আইফোনের মতো, দেখতে সুন্দরই লাগছে। নিচের সাইডে স্পিকার গ্রিল, USB Type-C পোর্ট, 3.5mm অডিও জ্যাক পাবেন। আর এই ফোনটাতে ডুয়েল সিম কার্ড স্লটের পাশাপাশি এক্সট্রা মেমোরি কার্ড স্লটও ইউজ করতে পারবেন। সামনে দেওয়া হয়েছে একটা ওয়াটার ড্রপ নচ কাটিং ডিসপ্লে। তো ওভারঅল যদি বলি তাহলে বাজেট সেগমেন্টে এই ফোনটার লুক ডিজাইন এক কথায় টপ ক্লাস হতে যাচ্ছে। আর এই ফোনটা কিন্তু IP54 ডাস্ট এবং ওয়াটার রেসিস্ট্যান্ট। ফোনটাতে আপনি পাবেন 6.75 ইঞ্চি মাপের HD+ একটা IPS LCD প্যানেল, যার পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে 560 নিটস। আর এর স্ক্রিন টু বডি রেশিও 85.7%। তো বুঝতেই পারছেন ডিসপ্লের চিন বেজেলস অন অ্যাভারেজ ঠিকঠাক এবং এখানে ব্যবহার করা হয়েছে ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন। এই ফোনটাতে আপনি 560 নিটস পিক ব্রাইটনেস পাবেন। তো ডিসপ্লেতে ব্রাইটনেস নিয়ে তেমন একটা আপনাকে সমস্যায় পড়তে হবে না, তবে একদম যদি হাইলাইটিংয়ে যান তাহলে কিছুটা হলেও ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতি দেখতে পাবেন। ব্যাক সাইডে ফোনটাতে আপনি 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা পাবেন, সাথে পাবেন একটা অক্সিলারি লেন্স। এখানে ডুয়েল ক্যামেরা সেটআপই দেওয়া হয়েছে। ফুল HD+ রেজলিউশনে ভিডিও রেকর্ড করা যাবে ব্যাকের ক্যামেরা দিয়ে এবং এই ফোনটাতে ইউজ করা হয়েছে ফ্রন্টে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেটা দিয়ে আপনি HD+ রেজলিউশনে ভিডিও করতে পারবেন। ফোনটা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতেই পাচ্ছেন এবং ভিডিওগ্রাফিও দেখতে পাচ্ছেন। অন অ্যাভারেজ বাজেট সেগমেন্টের ফোন হিসেবে একদম ঠিকঠাক। ডিটেলস এবং শার্পনেসের কিছুটা ঘাটতি থাকলেও বাজেট সেগমেন্টের ফোন হিসেবে আমার কাছে মনে হয়েছে আপনাকে ভালোই ভ্যালু ফর মানি দিবে। আপনার কাছে কেমন কি লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এই ফোনটার ক্যামেরা কোয়ালিটির বিষয়ে। ফোনটাতে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে ইউনিসকের টাইগার T6 চিপসেট, যেটা 12 ন্যানোমিটার আর্টিটেকের উপর বেস করে তৈরি। আর এর আপ টু ক্লক স্পিড 1.8 GHz। ফোনটাতে আউট অফ দ্য বক্স আপনি Android 14 এবং Realme UI 5.0 পাবেন। আর এই ফোনটাতে কিন্তু আপনি 4GB ভেরিয়েন্টের সাথে আরও 4GB পর্যন্ত এক্সট্রা ভার্চুয়াল র্যাম অ্যাড করতে পারবেন। ফোনটাতে ইউজ করা হয়েছে 5000 mAh ব্যাটারি, 45 ওয়াটের ফাস্ট চার্জার। তবে যদি আমি এখানে আপনার সাথে গেমিংয়ের কথা বলি তাহলে এখানে আপনি PUBG, ফ্রি ফায়ার এইসব ধরনের গেম প্লে করতে পারবেন। তবে এখানে আপনাকে একদম স্মুথ গ্রাফিক্সে প্লে করতে হবে। হাই গ্রাফিক্সে তো অবশ্যই প্লে করতে পারবেন না, তবে হিটিং ইস্যু এবং এখানে ল্যাগ ইস্যু কিন্তু অবশ্যই আপনাকে ফেস করতে হবে, এটা মাথায় রাখবেন। আপনি যদি গেমিংয়ের জন্য এই ফোনটা কিনতে চান তাহলে আমি বলবো না কেনাই ভালো। এবার আমরা এই ফোনটার প্রাইজিংটা নিয়ে কথা বলি। ফোনটা বাংলাদেশের মার্কেটে দুইটা ভেরিয়েন্টে লঞ্চ হবে, 464GB এবং 6128GB। এই ফোনটার প্রাইস হতে পারে 14,999 টাকা দেশের মার্কেটে অফিসিয়ালভাবে বেস ভেরিয়েন্টের, তবে 15,999 টাকাও হতে পারে। এটা একদম কনফার্ম বলা যাচ্ছে না, তবে এর আশেপাশেই থাকবে। ওভারঅল যদি বলি তাহলে ফোনটা দেখতে সুন্দর, পাশাপাশি বড় একটা ডিসপ্লে পাচ্ছেন, বড় একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন এখানে। তবে এই ফোনটাতে গেমিংয়ের দিক থেকে কিন্তু অবশ্যই আপনাকে কম্প্রোমাইজ করতে হবে। তো আপনাদের কাছে এই ফোনটা কেমন কি লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। অন্য কোনো কোশ্চেন থাকলে সেটাও কমেন্ট বক্সে জানাতে পারেন, আমরা উত্তর দেওয়ার ট্রাই করব। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ।